আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি। আমি এসেছি মূলত পুকুরে মাছকে খাইতে দিতে। এখানে আমি কিছু সরিষার খোল ভিজিয়ে রেখেছিলাম, সেই খোলগুলো আমি ছিটিয়ে দিলাম 3-4 দিন আগে। এতে আমি কিছু ডিএপি সার, কিছু ইউরিয়া এবং কিছু জিপ সার ভিজিয়ে পানিটা সুন্দরভাবে সমস্ত পুকুরে ছিটিয়ে দিয়েছিলাম। দেখেন পানির অবস্থা একদম গাঢ় সবুজ হয়ে গিয়েছে, এখানে খাবার তৈরি হয়ে গিয়েছে। এখানে 1 সপ্তাহ দেখা যায় খাবার না দিলেও চলবে মাছগুলোকে, যেহেতু এখানে দেশি মাছ আমি চাষ করে থাকি, সেই মাছগুলো আমরা খাই। এখানে কোনো ফিড আমরা ব্যবহার করি না এই পুকুরে। যাই হোক, এর আগের ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছিলাম পুকুরের আমি কিভাবে যত্ন নেই। তো পুকুরের সাইডে আমি আপনাদের দেখিয়েছিলাম যে কিছু বরবটির গাছ আমি রোপণ করেছিলাম। এই যে দেখেন বরবটির গাছটি, এই যে এই গাছটি আমি নতুন লাগিয়েছি। এটা নতুন কারণ আমি যেহেতু কোনো তরকারি বাজার থেকে কিনে খাই না, একটার পর একটা আমি লাগাই। দেখা যায় যে আমার এতেই হয়ে যায়। আমার বাসায় মানুষও কম। এই যে দেখতে পাচ্ছেন বরবটি, মনে হয় যে বরবটির স্বর্গ। একটি গাছে দেখেন কি পরিমাণে বরবটি এসেছে। এইগুলো দেখলে আমার অনেক ভালো লাগে। নিজের হাতে যখন আমি এই গাছগুলো লাগাই, লাগানোর ফলে যে যখন এই ফলটা চলে আসে, তখন এতটাই ভালো লাগে যে আপনাদের বলে আমি বোঝাতে পারবো না, এত পরিমাণে ভালো লাগে আমার। এই দেখেন কত সুন্দর ফল, এগুলো দেখতে আমার ভালো লাগে। আমি প্রত্যেকদিন সকালবেলা এসে আগে এই গাছগুলো দেখি বা ফলগুলো দেখি। নিজের হাতে যেহেতু আমি এগুলো লাগিয়েছি এবং যত্নটাও আমি নিজের হাতেই করে থাকি। আমার যে অভিজ্ঞতাটা, যেহেতু এই চাষাবাদটা আমি আমার বাবার কাছ থেকেই শিখেছি, তো আমার বাবার কাছ থেকে দেখে দেখেই এই কাজগুলো আমার শেখা। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন একটি গাছে অসংখ্য পরিমাণে বরবটি এসেছে। এই যে দেখেন এত পরিমাণে বরবটি এসেছে এই গাছটিতে। তো বন্ধুরা, এই গাছটিতে দেখা যায় যে গাছের গোড়াটাতে আমি ভালোভাবে দেখা যায় যে খুঁড়ে এখানে কিছু জৈব সার আমি ব্যবহার করেছিলাম। জৈব সার ব্যবহার করার ফলে দেখেন গাছের চেহারাটা কেমন হয়েছে। আমি মূলত এই গাছটিতে কোনো রাসায়নিক সার ইউজ করি নাই। আপনারা জেনে অবাক হবেন যে এখানে শুধু আমি বাজার থেকে জৈব সার কিনে এনে সেই জৈব সারটা এই গোড়ায় দিয়ে দিয়েছিলাম। এখন দেখা যায় যে বৃষ্টি যেহেতু হচ্ছে, এই বৃষ্টির পানি পেয়েই আরো দেখা যায় যে গাছের চেহারাটা এত ভালো হয়েছে এবং এত ফলন এসেছে এই গাছটাতে। আর এতে আমি কিছু বিষ স্প্রে করেছি। বরবটিতে দেখা যায় যে এই পাতা কুঁকড়ানো রোগটা বেশি ধরে, এই কারণে এই পাতা কুঁকড়ানো যাতে না ধরে আমি একটি ওষুধ ব্যবহার করেছিলাম। সেটা হচ্ছে যে তুন্দ্রা নামে একটা ওষুধ বাজারে পাওয়া যায়, সেই ওষুধটা এনে প্রতি লিটার পানিতে 1 গ্রাম হারে আমি এই গাছে স্প্রে করে দিয়েছিলাম। তাতেই দেখা যায় যে কোনো পোকাও নাই গাছটিতে, এত সুন্দর ফলন দেখেন। মনে হচ্ছে যে বরবটির স্বর্গ। এগুলো কিন্তু চিকন চিকন, এগুলোকে কেবল কেবল এসেছে। এগুলো আরো বড় বড় হবে। একটা করে বরবটি প্রায় 2 হাত 2.5 হাতের মতো হবে। এটা হাইব্রিড জাতের বরবটি, 2 হাত 2.5 হাতের মতো হবে। তো বন্ধুরা, এখানে আমি কিছু ধুন্দুল লাগিয়েছি, আসুন আপনাদের দেখাই। তো বন্ধুরা, এই চাল কুমড়া, এই চাল কুমড়ার ভিডিও আমি আপনাদের দেখিয়েছিলাম। এখান থেকে প্রায় 20টি চাল কুমড়া আমি ছিঁড়ে হাটে নিয়ে বিক্রি করেছিলাম। মোটামুটি একটা করে চাল কুমড়া আমি 50 টাকা করে বিক্রি করেছিলাম। যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন ধুন্দুল, এখানে আমি কিছু ধুন্দুল লাগিয়েছিলাম। এই যে দেখতে পাচ্ছেন যে পাতাগুলো ছেঁড়া, গাছের পাতাগুলো ছেঁড়া। এখানে আমি ছেঁড়ার রহস্য আছে, এই পাতাগুলো ছিঁড়ে ফেলার কিছু রহস্য আছে। সেটা হচ্ছে যে এই যে এটাকে আমাদের এলাকায় বলা হয় জাংলি, এটা আমরা বাঁশ দিয়ে দিয়ে থাকি। এই জাংলিতে দেখা যায় যে পাতা বেশি হয়ে যাওয়ার কারণে গাছের ফলন কমে যাবে, এই কারণে আমি এই পাতাগুলো ছিঁড়ে দিয়েছি এইভাবে। বেছে বেছে যে পাতাগুলোর বয়স হয়েছিল সেই পাতাগুলো আমি ছিঁড়ে দিয়েছি। এখন দেখা যায় যে জাংলিটা একটু ফাঁকা ফাঁকা আছে, গাছগুলো ভালোভাবে উঠবে এবং গাছের ফলনটাও অনেক বেড়ে যাবে। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন ধুন্দুল, এখানে ধুন্দুল লাগিয়েছি। এখানে একটি গাছ মাত্র লাগিয়েছি ধুন্দুলের। আমি কিছু ধুন্দুল ছিঁড়ে নিয়েছিলাম খাওয়ার জন্য সকালে। তো বন্ধুরা, আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আপনাদের সাথে আমার দেখা হবে আমার পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।